আজকে যে বহুল প্রচারিত জনগণের ট্যাক্সের পয়সায় যে ভারতীয় জনতা পার্টির যে আজকে প্রধানমন্ত্রীকে এনে যে জনসভা হলো, আমরা যেটা বলছিলাম এটা সরকারি পয়সায় এবং সরকারি যে মেশিনারিকে দিয়ে আগাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সেরে নেওয়ার যে একটা অপচেষ্টা, তাই প্রমাণিত হলো যে এতে বহু টাকা খরচ হয়েছে এবং গোটা প্রশাসনকে অচল করে দিয়ে রাজ্যের যে অনেক পরিষেবার বিপর্যয় ঘটেছে, মানুষকে অনেক অসুবিধায় ফেলা হয়েছে। যাই হোক, এগুলি পরবর্তী সময়তে বলার আরও সুযোগ হবে। আমি যে কথাটা বলতে চাই যে এত কিছুর পরও ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তত এটা সরকারি পয়সায় পার্টির প্রচার উদ্দেশ্য হলেও, যেহেতু প্রধানমন্ত্রী তাদের দলের সরকারের 5 বছরের মেয়াদের একদম শেষ প্রান্তে এসছেন, এটা অনেক যে আশায় বা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী, বোধহয় যে বিগত 5 বছরের মানুষের যে ধুমায়িত ক্ষোভ ভারতীয় জনতা পার্টির দলের সরকারের যে গত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় যেভাবে মানুষ হতাশ হচ্ছিলেন, অন্তত তার কারণ ব্যাখ্যা করবেন। এবং যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, আমাদের প্রধানমন্ত্রী যে অগ্রিম ঘোষণা না করলেও যে কোনো জায়গাতে এরকমভাবে নাটকীয়ভাবে যে কোনো রাজ্যের জন্য বা কোনো অঞ্চলের জন্য কিছু নতুন নতুন প্রকল্প ঘোষণা করে থাকেন, হয়তোবা এরকম কিছু করবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের এই রাজ্যের জনগণের কোটি কোটি টাকার অপচয় ঘটালেন, কষ্টের মধ্যে ঠেলে দিলেন এবং এটাকে যে একটা জনসভা হলো, তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে তার যে প্রধানমন্ত্রীর পদের যে উচ্চতা, গরিমা, এটাকে নিচে নামিয়ে যে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে বক্তৃতা রাখলেন। তো এখানে যে তিনি বলতে গিয়ে প্রথমত কি বলছেন এই রাজ্যের মধ্যে বহু কিছু হয়েছে এবং 2-1টি প্রকল্পের উল্লেখও করলেন। আমি জাস্ট তার কিছু উল্লেখ করছি। বলছেন আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রমানিক্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে বলা হয়েছে, কিন্তু এই প্রকল্প তো মোদী সরকার আসার আগের থেকে শুরু হয়েছিল এবং নামকরণ করা হয়েছে, ঘোষণা হয়েছে ইন্টারন্যাশনাল, কিন্তু তার তো কোনো উদ্যোগ দেখি না। বরঞ্চ যে আমাদের আভ্যন্তরীণ যে বিমান আরও কমেছে, আন্তর্জাতিক বিমান একটা নামার বা অদূর ভবিষ্যতে কখন নামবে তার কোনো দিশা নেই, তার হদিশ নেই। দ্বিতীয়ত বলেছেন যে তার সরকার এসে বা এই ডাবল ইঞ্জিন সরকার হয়ে আমাদের বাধারঘাট থেকে আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্প, এটাও মোদী প্রধানমন্ত্রী হওয়ার 4 বছর আগে থেকে প্রকল্প শুরু হয়েছে, তখন ঘোষণা হয়েছে, তখন থেকে কাজ শুরু হয়েছে। এবং 2014 সালে যখন এখানে বিজেপি IPFT জোট সরকার হয়, তখনও বলা হয়েছিল রেল মন্ত্রক থেকে আর মাত্র 12-13 মাস পরেই হবে। আজকে 58 মাস হয়ে গেল, এখনও বলা হচ্ছে 2023 লাগবে, অর্থাৎ আগামী 2023 সালেও আসলে কোন সময়ে এটা চালু হবে তার কোন দিশা নেই, অর্থাৎ সেরকমভাবে উদ্যোগ সেখানে নেই।